Today, Lesson 11 The Blind Boy, Kole Sibar. In this poem, a blind boy speaks about his feelings. He has heard people say about light and sun shining in the sky and day and night. To him, these are beyond understanding. He only feels the warmth of the sun. He begs to his parent to explain these things. But though everyone feels sad for him, he is happy as he does not know what he lacks. অর্থাৎ এই যে কবিতা, এই কবিতায় একজন অন্ধ বালক তার অনুভূতির কথা বলছে। এটা একটা মর্মস্পর্শী কবিতা। সে শুনেছে লোকে আলো, আকাশে কিরণ দেওয়া সূর্য এবং দিন রাতের কথা বলে। তার কাছে কিন্তু এগুলো বোধগম্যতার বাইরে। সে শুধু রোদ্দুরের উষ্ণতা বুঝতে পারে। সে তার বাবা মার কাছে এগুলো ব্যাখ্যা জানতে চাইছে। কিন্তু যদিও অন্য সকলে তার জন্য দুঃখ বোধ করে, সে নিজে সুখী কারণ সে জানে না তার কিসের অভাব। Let's read. Oh, say, what is that thing called light, which I can never enjoy? What is the blessings of the sight? Oh, tell your poor blind boy. You talk of wondrous things you see. You say the sun shines bright. I feel him warm, but how can he then make it day or night? My day or night myself I make, whenever I sleep or play. And could I ever keep awake? With me it were always day. With heavy sigh I often hear you mourn may hapless oh, but sure with patience I can bear a loss I never know. Then let not what I cannot have my cheer of mind destroy. Whilst thus I sing, I am a king, although a poor blind boy. তাহলে দেখলাম কবিতাটি এক অন্ধ বালককে নিয়ে, যে দৃষ্টিশক্তিহীন হলেও মানসিকভাবে শক্ত আর সব কিছুকে ইতিবাচক ভঙ্গিতে দেখে। প্রথমে সে জানতে চায় একজন মানুষের কাছে আলো আর দৃষ্টির অর্থ কী, যেহেতু তার দুটো সম্বন্ধে কোনো ধারণাই নেই। সে বলতে থাকে সূর্য সম্বন্ধে, যা দিন আর রাত গড়ে আর সব কিছুকে উজ্জ্বল করে তোলে। কিন্তু এই একই সূর্য কোনো ভূমিকাই পালন করে না এই ছেলেটির জীবনে, যেহেতু সে শুধু তার উত্তাপটাই অনুভব করে। কিন্তু তার দিন রাত ঘোষিত হয় তার জীবন ধারণের পদ্ধতি দিয়ে, অর্থাৎ ঘুমানো বা খেলার মাধ্যমে, সূর্যের দ্বারা কিন্তু নয়। ছেলেটি চারিত্রিক দৃঢ়তা দেখায়। সে তার কাছের লোকেদের বলে তার জন্য দুঃখ না করতে, কারণ তার কাছে এটা কোনো ক্ষতি নয়, যেহেতু তার কোনো অভিজ্ঞতাই নেই এটা থাকার। সে এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চায়। রাজার মতো আচরণ করে, সর্বহারার মতো নয়। এই প্রতিবন্ধকতা তার জীবনকে চালিত বা নষ্ট করতে পারে না। এটাই হলো এই কবিতাটির মূল বিষয়। লেটস ডিসকাস সাম অফ দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস। যেমন প্রথমে আমরা দেখেছি, এটা সবাই জানো প্রায়, লাইট, LIGHT, লাইট। লাইট মানে হচ্ছে আলো। আমরা যদি এর বিপরীত শব্দ দেখি, অ্যান্টোনিম, তাহলে আমরা দেখব ডার্কনেস। তো যাই হোক, এনজয়, এনজয় মানে নিশ্চয়ই জানো উপভোগ করা। তারপর ব্লাইন্ড, ব্লাইন্ড মানে নিশ্চয়ই অনেকেরই জানা, ব্লাইন্ড হচ্ছে অন্ধ, অর্থাৎ যে দেখতে পায় না। ওয়ান্ড্রাস, তার মানে হচ্ছে আশ্চর্য বা সুন্দর। ব্রাইট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, BRIGHT। ওয়ার্ম,
WARM, উষ্ণ, a little hot. মৌন, MOURN, মৌন মানে বিলাপ করা, দুঃখ প্রকাশ করা। হ্যাপলেস, দুর্ভাগ্য বা হতভাগ্য, আনলাকি। ও ও WOE, গভীর শোক বা দুঃখ। পেশেন্স, PATIENCE, সহিষ্ণুতা। বিয়ার, BEAR, বিয়ার মানে হচ্ছে এখানে সহ্য করা। লস, LOSS, লস মানে হচ্ছে ক্ষতি। চিয়ার, CHEER, চিয়ার হচ্ছে আনন্দ বা জয়। ডেস্ট্রয়, DESTROY, ডেস্ট্রয় হচ্ছে ধ্বংস করা। অপোজিট যদি আমরা দেখি ক্রিয়েট মানে সৃষ্টি করা। তো এইগুলো, দিজ আর দ্য difficult words and their meanings. Let's do activity 1. Tick the correct alternative. অর্থাৎ সঠিক বিকল্পে দাগ দিতে হবে। Question number A. In the poem, I refers to option 1 the blind boy, option 2 the sun, and option 3 the light. অর্থাৎ এই পোয়েমটাতে ব্লাইন্ড বয়, এই কবিতায় আমি বলতে উল্লেখ করা হয়েছে অপশন 1 যেটাতে, তাতে বলা হয়েছে অন্ধ ছেলেকে, অপশন 2 সূর্যকে এবং অপশন 3 আলোকে। তো এখানে কোনটা ঠিক সেটাতে টিক দিতে হবে। ইয়েস, আই রেফার্স টু দ্য ব্লাইন্ড বয়, এখানে সেই অন্ধ ছেলেকেই কিন্তু বোঝানো হয়েছে। Next, question number B. The blind boy cannot enjoy the blessings of option 1 taste, option 2 sight, and option 3 speech. অর্থাৎ অন্ধ ছেলেটি যেটির আশীর্বাদে ধন্য নয় তা হলো অপশন 1 স্বাদ, টেস্ট, অপশন 2 দৃষ্টিশক্তি, অপশন 3 বাক শক্তি বা স্পিচ, দৃষ্টিশক্তি হচ্ছে সাইট। তো যাই হোক, এখানেও আমরা নিশ্চয়ই জানি দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ সাইট, দ্যাট ইজ অপশন 2, দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ান। সো ইউ হ্যাভ টু টিক অপশন 2. নেক্সট, কোয়েশ্চেন নাম্বার সি. দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস option 1 shape, option 2 light, and option 3 warmth. তো নিশ্চয়ই আমরা জানি অন্ধ ছেলেটি সূর্যকে চিহ্নিত করে অপশন 1 শেপ অর্থাৎ আকার দ্বারা, অপশন 2 লাইট অর্থাৎ আলো দ্বারা, অপশন 3 ওয়ার্মথ অর্থাৎ উষ্ণতা দ্বারা। নিশ্চয়ই আমরা জানি যে এটাও কিন্তু অপশন 3 অর্থাৎ দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস ওয়ার্মথ, উষ্ণতা দ্বারাই কিন্তু অনুভব করে বা চিহ্নিত করে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার ডি. দ্য বয় ইজ অপশন 1 হ্যাপি, অপশন 2 স্যাড, অপশন 3 অ্যাংরি। অর্থাৎ ছেলেটি অপশন 1-এ বলছে সুখী, অপশন 2-এ বলছে দুঃখী এবং অপশন 3-তে বলছে রাগী। হুইচ ওয়ান উইল বি কারেক্ট? ইউ হ্যাভ টু টিক। সো এখানেও নিশ্চয়ই আমরা জানি যে এসব সত্ত্বেও কিন্তু ছেলেটি খুব সুখী ছিল। সো দ্য বয় ইজ হ্যাপি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next, activity 2. Complete the following sentences with the information from the text. Question number A. The poor blind boy wants to know dash. অর্থাৎ হতভাগ্য অন্ধ ছেলেটি জানতে চায়, তারপরে এখানে কিন্তু শূন্যস্থান দেওয়া আছে। তো I think all of you know what will be the correct answer.
দ্য পুয়ার ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো অ্যাবাউট লাইট, সানশাইন, ডে অ্যান্ড নাইট, এই সবগুলো কিন্তু জানতে চায়। রৌদ্রকিরণ জানতে চায়, দিন জানতে চায়, রাত্রি সম্বন্ধে জানতে চায়। সো ইউ হ্যাভ টু রাইট বাই দিস ওয়ে। কোয়েশ্চেন নাম্বার বি, দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই ড্যাশ। অর্থাৎ অন্ধ ছেলেটি দিন এবং রাতের পার্থক্য বোঝে, তারপরে কিন্তু শূন্যস্থান আছে। নিশ্চয়ই বুঝতে পারছো কবিতাটা পড়ে। দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স বিটুইন ডে অ্যান্ড নাইট বাই দ্য ওয়ার্মথ অফ দ্য সান, অর্থাৎ সূর্যের যে উত্তাপের সাহায্যে, সেই সূর্যের উত্তাপের সাহায্যেই কিন্তু অন্ধ ছেলেটি দিন এবং রাত্রের মধ্যে পার্থক্য বুঝতে শেখে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, the boy often hears murmuring about dash. Again I am repeating. The boy often hears mournings about dash. অর্থাৎ ছেলেটি প্রায় দুঃখজনক মন্তব্য বা বিলাপ শোনে। ড্যাশ মানে এখানে হিজ ব্লাইন্ডনেস, তার এই অন্ধত্ব সম্বন্ধে। Next, number D, the boy does not want his dash to be destroyed. The boy does not want his cheerfulness of mind, অর্থাৎ তার যে মনের বা প্রাণের যে আনন্দ, to be destroyed. ছেলেটি চায় না তার মনের বা প্রাণের আনন্দ ধ্বংস হয়ে যাক বা নষ্ট হয়ে যাক। নেক্সট, অ্যাক্টিভিটি 3, whom do you think the blind boy is speaking to? অর্থাৎ কার সঙ্গে অন্ধ ছেলেটি কথা বলছে বলে তুমি মনে করো? আই থিঙ্ক দ্যাট দ্য ব্লাইন্ড বয় স্পিকিং টু হিজ ফাদার অর মাদার, অর্থাৎ আমি মনে করি যে অন্ধ ছেলেটি তার বাবা বা মার সঙ্গে কথা বলছে।